দেখো 2.2 এর 10 এবং 11, 10 নম্বরে কি দেওয়া আছে দেখো, 10 নম্বরে দেওয়া আছে যে যদি f of x equal to 2x plus 1 by 2x minus 1 হয় তবে দেখাও যে f of 1 by x plus 1 বাই f of 1 by x minus 1 এর মান কত, তাই বলছে। তাহলে এখন আমাদের এইখানে দেওয়া আছে কি যে f of x equal to 2x plus 1 by 2x minus 1, কিন্তু আমাদের যেটা মান বের করতে হবে সেটা দেখো যে কিভাবে দেওয়া আছে যে 1 by x, f of 1 by x, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে f of x, তাহলে আমরা f of 1 by x আগে বের করে নেব। তাহলে দেখো অতএব f of 1 by x equals to, এখন এই যে যেখানে যেখানে x আছে আমরা কি করব, x এর জায়গায় আমি যা বসাইছি সেটাই কি করব, x এর জায়গায় বসাবো। দেখো তাহলে 2 into 1 by x, দেখো এর কিন্তু কোনো স্কয়ার নাই, প্লাস 1 আর নিচে 2 into 1 by x minus 1। তাহলে এই লাইনটা কি হচ্ছে দেখো, এখানে যদি আমি লসাগু করি তাহলে x কিন্তু লসাগু হচ্ছে, কারণ নিচে আছে কিন্তু শুধুমাত্র x। তাহলে এখানে কি হচ্ছে, এই x x কেটে গেলে কি উপরটা বসে যাবে, প্লাস এইখানে কোনো কিছু নেই মানে কি x এর সাথে কি এইটা সরাসরি গুণ, তাহলে কি হচ্ছে 1 এর সাথে x যদি গুণ করি তাহলে x, আর নিচে কি আছে দেখো, নিচেও ঠিক আমাদের একই জিনিস হবে, শুধুমাত্র কি মাইনাস, তাহলে 2 মাইনাস x। এখন আমরা এখানে দেখো 4 লাইন আছে, তাহলে আমি কি 2 প্লাস x বাই x। এখন আমরা এই যে ভাগ আকারে আছে, এইটা যে নিচের দুটো যে ভাগ আকারে আছে আমরা এটাকে কি করলাম, গুণ করে দিলাম। গুণ করে দিলে আমরা জানি কি যে নিচেরটা উপরে, উপরেরটা নিচে হবে, তাহলে x বাই 2 মাইনাস x। তাহলে এই x x কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি 2 প্লাস x বাই 2 মাইনাস x। এটা কিন্তু আছে। এখন আমরা এটাকে টেনে নিয়ে আসবো এখানে, যে এটা টেনে নিয়ে আসবো এখানে f of 1 by x equals to এটা। কেন টেনে নিয়ে আসলাম, যে আমাদের এইখানে দেখো দেওয়া আছে যে f of 1 by x plus 1 f of 1 by x minus 1, তাহলে নিচে এটা যোজন বিয়োজন করা আছে, তাহলে আমরা এর নিচে একটা 1 ধরে কিন্তু আমরা যোজন বিয়োজন করে নিতে পারছি। দেখো তো আমরা কোনো কিছুর নিচে, কোনো একটা কিছুর নিচে কিন্তু একটা 1 কিন্তু থাকেই, আমরা সেটা নিতে পারি। তাহলে এখানে দেখো এখন কি হচ্ছে, বা এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি, উপরে দেখো যোগ আছে নিচে বিয়োগ, তাহলে যোজন বিয়োজন করলে কি হয়, আমরা জানি কি যোজন বিয়োজনের সময় আমরা এই প্রথমে যেটা আছে উপরে যেটা আছে আমরা সেটাই লিখবো। তাহলে লিখলাম, এই লিখে এই যে প্লাস দিয়ে আমি নিচেরটা লিখবো, প্লাস দিয়ে নিচেরটা। আবার বিয়োজন যখন করব বা নিচেরটা যখন যোজন বা বিয়োজন যখন করব তখনও কি, তখন আমরা এই উপরেরটাই কি আগে লিখবো। বিয়োজন নিচে বিয়োজন করতেছি বা যোজন করতেছি, যেটাই করি না কেন আমরা কি করব, নিচেরটা কিন্তু নিচে লেখার সময়ও কিন্তু নিচেরটা আগে লিখবো না, উপরে লেখার সময় উপরেরটা আগে লিখবো, নিচে লেখার সময়ও কি ঠিক উপরে যেটা আছে সেটাই কিন্তু আগে লিখবো। এখন বিয়োজন করব তাহলে কি মাইনাস দিয়ে লিখবো, তাহলে এখানেও তাই হবে, আগে উপরটা লিখবো, আগে যোজন করবো উপরে। তাহলে এক পাশে কিন্তু যোজন বিয়োজন করা যাবে না, দুপাশেই করতে হবে। তাহলে দেখো যে 2 প্লাস 1, উপরে যেটা আছে সেটা লিখলাম, আমরা যোজন করছি এটা লিখি, যোগ দিয়ে আমরা নিচেরটা লিখবো 2 মাইনাস 1। নিচে আমরা কি করব, বিয়োজন করার সময়ও কি বলছি যে উপরে আমরা যেটা আছে সেটাই কিন্তু আগে লিখবো। তাহলে 2 প্লাস x, আর এই যে মাইনাস, মাইনাস দিয়ে যখন আমি নিচেরটা লিখবো তখন কি হবে দেখো তো, তখন আমাদের এই চিহ্নটা কিন্তু পরিবর্তন করবে, কারণ আমি এখন কি করছি, আমি এখন মাইনাস দিচ্ছি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস x। তাহলে উপরে দেখো x কেটে যাচ্ছে আর নিচে এই 2 কেটে যাচ্ছে। আর যোজন বিয়োজন করলে বা বিয়োজন যোজন করলে তুমি দেখবে যে উপরে যেটা কেটে যাচ্ছে নিচে তার উল্টোটা কেটে যাচ্ছে। যদি তাই না হয় তাহলে বুঝতে হবে যে এটা আমার নিশ্চয়ই কোনো জায়গায় ভুল হচ্ছে। তাহলে কি কি রয়ে গেল দেখো, এখানে 4 আর এখানে কি 2x। তাহলে আমরা এখানে একটু কাটাকাটি কিন্তু করতে পারি, কাটাকাটি করলে কি হয় 2 বাই x, এটা কিন্তু উত্তর। তাহলে দেখো আমরা কি পেলাম, f of 1 by x plus 1 আর f of 1 by x minus 1 এর মানটা আমরা কি পেয়েছি 2 by x কিন্তু। দেখো পরেরটা কি দেওয়া আছে 11 নম্বর, 11 নম্বরে কি দেওয়া আছে দেখো, যে g of এটা দেওয়া আছে যে 1 plus x square plus x4 আর by x square হলে দেখাও যে 1 by g of 1 by x square equal to g of x square, এই দুটোর মান সমান হবে বলছে। তাহলে আমরা দেওয়া আছে বলে লিখে নিই, দেওয়া আছে কি g of x equals to কি 1 plus x square plus x4 by x square। তাহলে আমরা কি করব, আমরা এক পাশে 1 by x square বসাবো, তাহলে অতএব g of 1 by x square, অর্থাৎ কি সব x এর জায়গায় কি হবে 1 by x square। তাহলে এখানে আছে 1 প্লাস এখানে কি করব 1 by
এক্স স্কোয়ার, আর এর কি আছে, আরো একটা স্কোয়ার কিন্তু আছে, অর্থাৎ আমরা শুধু এক্স এর জন্য আমরা কি বসাইছি, 1/x², আর ওইখানে উপরে যে একটা স্কোয়ার আছে সেটা কিন্তু আমরা এই দিলাম প্লাস, এই এক্স এর জন্য আমরা আবার কি বসাবো, 1/x², আর এখানে কি পাওয়ার 4, আর নিচে কি আছে, 1/x² আমরা বসালাম, আর এর কি আছে, একটা স্কোয়ার আছে। তাহলে এটাকে ক্যালকুলেশন করব আমরা, 1 প্লাস, দেখো এখানে কি হয়, 1/x⁴ প্লাস 1/x⁴, আর নিচে 1/x⁴। এখন দেখো এই জায়গায় ভগ্নাংশ আছে, অর্থাৎ কি আমরা এটা লসাগু করে আদর্শ মানে নিয়ে আসার চেষ্টা করব। দেখো তাহলে কত হবে বলতো, x⁴ আর x⁴, তাহলে লসাগু কি হবে, x⁴। তাহলে এইখানে কিছু, এইখানে নিচে কিছুই নাই, শুধু 1 আছে উপরে, তাহলে কি এটার সাথে শুধু সরাসরি গুণ হবে, তাহলে x⁴ প্লাস এইখানে দেখো x⁴ আর x⁴, তাহলে এই দুটো যদি যখন আমরা হচ্ছে এ করি, এইখানে যখন আমরা এই লসাগু করবে, এইটা দিয়ে এটা কি করতে হবে, ভাগ, দেখো এরকম x⁴ বাই x⁴, তাহলে এই সূচকের নিয়মে এটা কি হয়, x8 - 4 সমান সমান কি x⁴, অর্থাৎ কি থেকে যায়, আমরা এখানে মূলত কি করব, মূলত হচ্ছে আমরা এই যে x লিখলাম, আর এর পাওয়ার থেকে এর পাওয়ারটা কি করব, শুধু বিয়োগ করব, তাহলে কি হয় x⁴ প্লাস এটা কিন্তু সরাসরি কেটে যাচ্ছে, একই রকম হচ্ছে, অর্থাৎ ভাগ হয়ে 1 হচ্ছে, সেই 1 এর সাথে 1 গুণ করলে কি হয় 1, আর এইটাকে আমরা উল্টে দিলাম, তাহলে এই লাইন যদি আমরা গুণ করে দিই তাহলে উল্টে দেবে, কারণ ভাগ আকারে আছে, তাহলে কি হবে x⁴/1, তাহলে এইটা কিন্তু আমরা এখান থেকে কাটতে পারি, কাটলে কি হয় x⁴, তাহলে আমরা পেলাম কি x⁴ প্লাস x⁴ প্লাস 1/x⁴, এটা কিন্তু আমরা পেলাম, অর্থাৎ এই যে আমরা এক পাশে পেলাম কি g অফ 1/x² এর মান কি পেলাম, x⁴ প্লাস x⁴ প্লাস 1/x⁴, তাহলে এটা আমরা মুছে দিই, তারপরে পরেরটা দেখো কি বলছে, দেখো আমাদের ওপাশে কি বলছে, আমাদের ডান পাশে বলছে যে g অফ x² এর মান, g অফ x², তাহলে আমরা কি সব x এর জায়গায় শুধুমাত্র x² বসাবো, তাহলে x², এর একটা বাইরে স্কোয়ার আছে, সেই স্কোয়ার বসালাম, এখানে কি এই যে x², আর এর কি আছে, আমরা কিন্তু এই x এর জায়গায় স্কোয়ার বসাইছি, সেই জন্য আমরা স্কোয়ার বসাচ্ছি এইখানে, তাহলে বাইরে একটা স্কোয়ার ওর কিন্তু আছে, সেটা বাইরে বসছে, এই যে x এর জন্য আমরা স্কোয়ার বসালাম, তাহলে এর পাওয়ারটা কিন্তু বাইরে থেকে গেছে, আর এইখানে কি, এখানেও ঠিক স্কোয়ারের জন্য এই x এর জন্য আমরা x² বসালাম, বাইরের স্কোয়ার হয়ে গেছে, তাহলে আমাদের এখানে কি হচ্ছে দেখো, 1 প্লাস x⁴ প্লাস x⁴ বাই x⁴, আমরা কিন্তু ওইটাও আমরা লেফট সাইডে যেটা লিখছি সেটাও কিন্তু ওরকমটাই ছিল, অর্থাৎ এটা শুধু এমন ছিল, এই পাশে সাজানো ছিল যে x⁴ প্লাস 1 বাই x⁴, শুধুমাত্র এই যে যোগের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই মাথা দিয়ে যেখান থেকে হোক আমরা সাজাতে পারি, এই মাথাটা এই মাথায় যে কোনো ভাবে কিন্তু আমরা সাজাতে পারি, তাহলে দেখো যে আমরা এই যে g অফ 1/x² এর যে মান পেয়েছিলাম, g অফ x² এর কি ঠিক একই মান পেয়েছি, তাহলে আমরা কি লিখতে পারি, অতএব g অফ 1/x² ইকুয়াল টু g অফ x² এখানে দেখানো হলো।